বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন। তো বন্ধুরা এখন যে সিনেমাটা নিয়ে কথা বলো, সিনেমাটা অভিনয় করেছেন মিঠুন চক্রবর্তী এবং নতুন এবং আরও রয়েছে পরীক্ষিত সাহানি। তো সিনেমাটার নাম হচ্ছে কস্তুরী, যেটা 1980s রিলিজ করেছিল এবং ছবির পরিচালক হিসেবে কাজ করেছিলেন বিমল দত্ত এবং ছবিতে অভিনয় করেছিলেন মিঠুন চক্রবর্তী সহ আরও অনেকে। তো সেই সিনেমাটাকে নিয়ে এখন আলোচনা হবে। তো তার আগে আপনাদেরকে একটাই কথা বলবো, আপনারা যদি চ্যানেলটায় নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, আর যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো কস্তুরী 1992 এর সিনেমা। তো সিনেমাটা নিয়ে যদি আলোচনা করি, দেখুন সিনেমাটা আমার কাছে কিন্তু বেশ ভালো লেগেছে, তবে সিনেমাটার বেশ কিছু দিক ভালো দিক রয়েছে, বেশ কিছু খারাপ দিক রয়েছে। তো খারাপ দিক নিয়ে খুব একটা আমি এই মুহূর্তে আলোচনা করি না, তো সুতরাং এটা নিয়ে আলোচনা করার মতো সেরকম কিছু নেই। আর ছবিটা কী কী জিনিস আমার ভালো লেগেছে সেগুলো নিয়ে আলোচনা করব। তো সিনেমাটার গল্প নিয়েও আলোচনা করব। তার আগে আপনাদেরকে একটাই কথা বলবো, আপনারা যদি চ্যানেলটা নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, আর যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো আগামীকাল KKR ভার্সেস RCB ম্যাচ ছিল, তো কারা কারা ম্যাচটা দেখেছেন অবশ্যই জানাবেন, এবং এই দুটো টিমের মধ্যে আপনি কোন টিমের ফ্যান অবশ্যই জানাবেন। আমি অবশ্যই KKR ফ্যান, এবং আপনি কোন টিমের ফ্যান, RCB নাকি KKR অবশ্যই জানাবেন। না আপনি যদি অন্য কোনো টিমের ফ্যান হয়ে থাকেন সেটাও আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো এবার আসি কস্তুরী সিনেমাটার বিষয়। তো কস্তুরী সিনেমার পরিচালক হিসেবে কাজ করেছেন বিমল দত্ত, ছবিটার অভিনয় করেছেন মিঠুন চক্রবর্তী, নতুন, পরীক্ষিত, তারপরে সাহিনী সাধু, মেহের, শ্রীরাম লাগু সহ আরও অনেকে। তো ছবিটার সিনেমা ফটোগ্রাফার হিসেবে কাজ করেছেন KK মহাসন, ছবিটার সঙ্গীত পরিচালক হিসেবে কাজ করেছেন বাপ্পি লাহিড়ী। ছবিটার রান টাইম হচ্ছে 125 মিনিটের মতো। ছবিতে গান গেয়েছেন আশা ভোসলে, লতা মঙ্গেশকর এবং অমিত কুমার এবং কিশোর কুমার সহ আরও অনেকে। তো ছবির গানগুলো ছবিতে বেশ ভালো ছিল। ছবিটা একটা অন্য রকম, অন্য জনরার ছবি, যে ছবিটা একটা মানে এই ছবিতে মিঠুন চক্রবর্তীর ক্যারেক্টারটা অনেকটা ডিফারেন্ট, কারণ মিঠুন চক্রবর্তী যে ধরনের ছবি করেন তার থেকে ছবিটা অনেকটা আলাদা, অনেকটা ডিফারেন্ট, এবং এখানে মিঠুন চক্রবর্তী এবং আর কি নতুন বলে যে নায়িকাটা রয়েছে তাদের মধ্যে যে কেমিস্ট্রিটা ছবির মধ্যে দেখা রয়েছে, এবং বিশেষ করে ওই নায়িকাটাকে কেন্দ্র করে কস্তুরী ছবিটা কিন্তু একটা নায়িকা, নতুন বলে যে নায়িকাটা রয়েছে তাকে কেন্দ্র করে কিন্তু ছবিটা মেন ফোকাসে থাকে। এবং ছবিটা সত্যি বলছি প্রচণ্ড ওল্ড এজ লাগবে। আপনারা যদি 1980s সিনেমা, তো এটা মোটামুটি আপনি যখন দেখবেন মনে হবে তারও থেকেও পুরনো একটা সিনেমা, এবং সিনেমার পোস্টার, সিনেমার কথা বলার ধরন, সিনেমার সব কিছুটা যেন একটু পুরনো ওল্ড এজ। তো আমার কাছে এই ছবিটার ভালো দিক বলতে গানগুলো মোটামুটি ভালো লেগেছে, ছবিতে পারফরমেন্স ঠিকঠাক ছিল, গল্পটা খুব একটা এক্সট্রাঅর্ডিনারি কিছু না, তবে ঠিকঠাক। এবার ওভারঅল যেহেতু মিঠুন চক্রবর্তী ছিল সেই কারণে সিনেমাটা আমি দেখেছিলাম, বাট অন্য কেউ থাকলে হয়তো আমি সিনেমাটা কোনোদিন চোখ তুলেও দেখতাম না। তো আমার কাছে সিনেমাটা একটা ঠিকঠাক ওকে সিনেমা লেগেছে। তোমাদের কেমন লেগেছে সিনেমাটা জানাতে ভুলো না। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।